পূর্ণাঙ্গ রায় প্রস্তুত না হওয়ায় আজ ঘোষণা হচ্ছে না গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণার কথা ছিল, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছিল। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তি তর্ক উপস্থাপন পর্বে যুক্তি তুলে ধরবে আসামি পক্ষ। এছাড়াও এই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সূচনা বক্তব্য যুক্তি তর্ক উপস্থাপন শুরু হবে আজ। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিএম মাহমুদ। মাহমুদ, রায়ের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেন স্থগিত হলো, পাশাপাশি অন্য মামলার কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, দীর্ঘ ৬ মাসের বিচারিক কার্যক্রম শেষে কিন্তু গত ২৪ ডিসেম্বর আজকের এই দিনটি ধার্য করেছিল রায়ের জন্য, এবং আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল, বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই জন্য তারাও এসেছিল এবং তাদের সব ধরনের সেট আপ সম্পন্ন ছিল। কিন্তু পরবর্তীতে প্রসিকিউশন থেকে জানানো হলো যে রায়ের পূর্ণাঙ্গ কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায় প্রস্তুত না হয় তারা আজকে আসলে রায় ঘোষণা করতে পারবেন না এবং পরবর্তীতে ২৬ জানুয়ারি এই রায় ঘোষণা করবে এমনটি জানিয়েছে। তবে তারা আসলে যে তথ্যটি জানিয়েছে যে রায় আসলে প্রস্তুত হয়নি, অর্থাৎ রায়ের যে কিছু কার্যক্রম থাকে এবং এটি প্রস্তুত না হয় তারা আজকে ঘোষণা করতে পারছে না এবং তারা এই জন্য হয়তো একটু কাছাকাছি টাইম দিয়েছে, বলেছে যে আমাদের আর মোটামুটি সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে, কিছুটা বাকি রয়েছে, এই জন্য হয়তো কাছাকাছি টাইম দিয়েছে এবং আগামী ২৬ জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে। এখন কিন্তু এই ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ওখানে যে ২৮ জনকে হত্যা করা হয় সেই হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা বা আসামি রয়েছেন। তো এই মামলার কার্যক্রম শুরু হয়েছে, এখন প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য উপস্থাপন করছেন। এছাড়াও ট্রাইব্যুনাল ২-এও কিন্তু একটি মামলার বিচার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটি আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার এখানে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামি পক্ষ। এরপরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলারও বিচারিক কার্যক্রম কিন্তু এই ট্রাইব্যুনালে হবে এমনটি জানিয়েছেন। তো আমরা এখানে সকাল থেকেই আমরা উপস্থিত ছিলাম, এখানে আরও অনেক সাংবাদিকরাই আসলে উপস্থিত ছিল। তো রায় ঘোষণা যেহেতু হলো না, সেহেতু তো পরবর্তী মামলাগুলোর দিকেই আসলে সবার ফোকাস রয়েছে। আমরা আশা করি পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।